তারেক রহমানের কাছে কোনো পাত্তাই পেল না জামাতের আমির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পাল্টাপাল্টি বক্তব্যে মুখোমুখি অবস্থানে রয়েছে বিএনপি ও জামাত ইসলাম। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সরাসরি বাগযুদ্ধে জড়িয়েছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। ভোটের প্রচারণাকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়েও দুই দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে তারেক রহমানকে একটি পাবলিক প্ল্যাটফর্মে সরাসরি আলোচনার আমন্ত্রণ জানিয়েছেন ডক্টর শফিকুর রহমান। সেখানে জাতির সামনে উভয় দল তাদের নির্বাচনী ইশতেহার উপস্থাপন করবে এবং জনগণকে সিদ্ধান্ত নেয়ার সুযোগ দেওয়া হবে বলে জানান তিনি। শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই আমন্ত্রণ জানান জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। এই পোস্টে তারেক রহমানকে প্রিয় ও মাননীয় সম্বোধন করে জামাতের আমির লেখেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই সরকারের বৈধতা প্রতিষ্ঠিত হয়। ন্যায্যতা ও জন আস্থা ছাড়া কোনো নির্বাচনী ফলাফল জনগণের বিশ্বাস অর্জন করতে পারে না। তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের পর আমাদের দায়িত্ব হলো তরুণ প্রজন্মকে দেখানো যে রাজনীতি হতে পারে সভ্য ও সহনীয়। তিনি আহ্বান জানান, মিডিয়া ও জনগণের সামনে দাঁড়িয়ে ভবিষ্যৎ শাসন ব্যবস্থার মান নির্ধারণ করা হোক, যা হবে সমালোচনার জন্য উন্মুক্ত, জবাবদিহিতামূলক ও স্বচ্ছ। ডক্টর শফিকুর রহমান বলেন, আপনি এখন আপনার পরিকল্পনা শুরু করেছেন। আমি আপনাকে সরাসরি আলোচনার জন্য একটি পাবলিক প্ল্যাটফর্মে আমার সঙ্গে যোগ দেওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। এখানে আমরা জাতির সামনে আমাদের নিজ নিজ ইশতেহার উপস্থাপন করতে পারি এবং জনগণকে সিদ্ধান্ত নিতে দিতে পারি। পোস্টের শেষে তিনি লেখেন, আসুন আমরা বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায় শুরু করি, যেখানে আমরা সবাই জনগণের ইচ্ছাকে সম্মান করার প্রতিশ্রুতি দেই। অন্যদিকে জামাতের আমিরের এই প্রস্তাবের বিষয়ে এখনও পর্যন্ত তারেক রহমানের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে বিএনপির উপদেষ্টা ও দলের নির্বাচনী মুখপাত্র মাহদি আমিন বলেন, প্রচারণার শেষ সময়ে এমন প্রস্তাব সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার একটি কৌশল হতে পারে। তিনি বলেন, এই বিষয়ে তারেক রহমানের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কোনো কথা হয়নি, তবে ফেসবুকে পোস্ট করে তাকে ত্যাগ করা বেশ চটকদার একটি বিষয়। মাহদি আমিন জানান, আগামী কয়েকদিন চেয়ারম্যানের শিডিউল নেই, তিনি খুব ব্যস্ত রয়েছেন। তিনি আরও বলেন, তারেক রহমান গত এক যুগেরও বেশি সময় ধরে বিভিন্ন নীতিগত বক্তব্য দিয়েছেন। প্রেসিডেন্টদের আমলে আইন আদালতের মাধ্যমে তার বাক স্বাধীনতায় বাধা দেওয়া হয়েছিল, যার কারণে অনেক বক্তব্য প্রচার করা সম্ভব হয়নি। তবে বিএনপির নির্বাচনী ইশতেহার তারেক রহমানের সেই নীতিগত বক্তব্য ও বিবৃতির আলোকেই নির্ধারণ করা হয়েছে। এখন দেখার বিষয় হলো, তারেক রহমান কি সত্যি জামাতের আমিরের এই প্রস্তাব গ্রহণ করবেন নাকি সরাসরি প্রত্যাখ্যান করবেন।